আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন। আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন না। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসা। এরপরে আল্লাহ তাআলা ওনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, উনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস, তরু, লতা, পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে।
ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসি, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়েকজন মুসলমান যে দূরে বোঝেন, তাকে এটা বুঝছেন আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা আমার মনে কষ্ট যাইব, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ, ওই মায় কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজি এতদিন ধরে এক লগে খাইছে পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব, মায় কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করবে। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে, আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন।